রাতে বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরতে গিয়ে সেখানকার সেই পুজো মণ্ডপের বিভিন্ন আলোকসজ্জা তুলে ধরেছি এবং সেখানে থিমটা অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা সবাইকে দেখানো হবে। তো আমরা যেটা এখন দেখতে পাচ্ছি এটি হলো ব্রুজ খলিফা। আর এই ব্রুজ খলিফাটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। আর সেই ব্রুজ খলিফাটিকে তুলে ধরা হয়েছে এক পুজো মণ্ডপে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত, খুবই ভালো লাগতেছে। আর তাছাড়া দর্শনার্থীদের খুবই একটা ভিড় হয়ে গেছে আজকে নবমী দুর্গোৎসব শেষের দিকেই। আর বিভিন্ন রং বেরঙের আলো সেজে উঠেছে সেই ব্রুজ খলিফাটি, আমরা দেখতেই পাচ্ছি। প্রচুর মানুষের সমাগম হয়েছে সেই ব্রুজ খলিফাকে দেখতে। আমরা সত্যি হয়তো দূরে গিয়ে যদিও দেখতে না পারি, কিন্তু এইখানে আমরা বাঙালিরা সেই পুজো মণ্ডপের আদলে তৈরি করে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এই পুজো মণ্ডপে বিভিন্নভাবে আলোকসজ্জায় ফুটে উঠতেছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে এক পুজো মণ্ডপ। এটা কিন্তু রাইটার্স বিল্ডিং অর্থাৎ মহাকরণ। এটি একসময় পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় ছিল পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা শহরে। আর এটি আমরা দেখতে পাচ্ছি এখন পুজো মণ্ডপের আদলে খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সেই মহাকরণটি, এবং তার পাশে দেওয়া আছে বিনয় বাদল দলের ছবি অর্থাৎ বিবাদী।
আলোকসজ্জায় সজ্জিত রয়েছে সেই লাইট হাউস বিল্ডিং। আর এই মহানবমী রাতে এত প্রচুর পরিমাণে লোক হয়েছে, পা ফেলানোর মতো জায়গা নেই। সমস্ত পুজো মণ্ডপে খুবই ভিড়। এখানেও দেখতে পাচ্ছি খুবই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর তাছাড়া আমরা এই যে দেখতে পাচ্ছি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী অর্থাৎ মনীষী বিভিন্ন জনের ছবি এই যে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে বালুর ভাস্কর্য তৈরি করানো হয়েছে বিভিন্ন রকম স্বাধীনতা সংগ্রামীদের। আর এই যে এখানে কয়েকজন স্বাধীনতা সংগ্রামী, এদেরও ছবি এখানে বালুর ভাস্কর্যের মাধ্যমে তৈরি করানো হয়েছে। দেখতে পাচ্ছি প্রতিমা দুর্গা। আজকে এই পর্যন্ত তুলে ধরলাম আপনাদের সঙ্গে।